once again welcome back to my channel. তো ফার্স্ট ক্লাসে আমি দেখাইছিলাম যে আমাদের ক্লাস শুরু করার আগে কি কি প্রয়োজনের দরকার হয়। এখন আমি দেখাবো, কারণ দেখো স্টিচিং সেলাই করার আগে অনেক কিছু আমাদের জানতে হয়, অনেক কিছু আমার জানার দরকার। কারণ স্টিচিং ডাইরেক্টলি তুমি গিয়ে কাপড় কেটে দেবে অ্যান্ড স্টিচিং করা শুরু করে দেবে, তা সম্ভব নয়। তার আগে তোমাদেরকে অনেক কিছুই শিখতে হবে, অনেক কিছু নলেজ তোমাদেরকে নিতে হবে। তার জন্য আমি প্রসেস বাই প্রসেস, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এখানে দেখাচ্ছি এবং শেখানোর চেষ্টা করছি। তো আমার সঙ্গে থাকো জড়িত। আর এখন অবধি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলুন আজকের ক্লাস শুরু করি, ক্লাস 2। তো এখানে আমি নিয়ে এসেছি এটাকে বলে মেজারিং টেপ। তো কাটিং টেলারিংয়ের মধ্যে মেজারিং টেপটা অনেক বড় কাজ করে, অনেক ইম্পর্ট্যান্ট। এটা ছাড়া তুমি কাটিং টেলারিংটা শিখতেই পারবে না। অ্যান্ড নাম্বার 2 হলো 1/4 স্কেল। যেমন কি তোমাকে ফার্স্ট ক্লাসে দেখিয়েছিলাম যে এইগুলো জিনিসের প্রয়োজন থাকে ক্লাসের মধ্যে। তো কি কি এগুলার প্রয়োজনটা হবে সেটাও আমি তোমাকে দেখাবো। তো দেখুন, এটা হলো 1/4 স্কেল। এখানে দেখো লেখা আছে 1.4, আর এখানে দেখো 1.6 লেখা আছে। তো সেটা কিসের জন্য ইউজ হয় সেটা আমি তোমাকে বলবো। তো প্রথমত সবাই জানো যে মেজারিং টেপটা, এটা তো জানো মেজারিং টেপ এটাকে বলে। মেজারিং টেপটা কিসের জন্য, মানে টেলারিংয়ের মধ্যে মেজারিং টেপটা থাকেই। তো দেখাবো আমি, চলো আজকে মেজারিং টেপটা কিভাবে ইউজ করা হয়। তো যেমন কি এখন ইঞ্চেস থাকবে, এখানে ইঞ্চ হিসাবে থাকবে, এগুলোকে বলে ইঞ্চ। ঠিক আছে, 1 ইঞ্চ, 2 ইঞ্চ, 3 ইঞ্চ। তো ইঞ্চ হিসাবে যখন থাকবে তোমাদেরকে এখানে লেখা থাকবে, মেজারিংটা লেখা থাকবে কি আমি দেখাচ্ছি, ওয়েট। এখন আমি দেখাবো ওয়েট ডিটেলস ভাবে। এখানে এখন মেজারিংটা লেখা থাকবে যে 9 ইঞ্চ। ঠিক আছে, 9 ইঞ্চ। তো তুমি কিভাবে নিবা, ডাইরেক্ট 9 ইঞ্চ, এখানে 9 আছে, 1 to 9 ইঞ্চ, এটুকুভাবে তুমি মেজারিং করে এখানে মার্ক করে দেবা 9 ইঞ্চ। বাট এখানে তোমাকে যদি বলে এখন যে 2.5 ইঞ্চ, তখন কিভাবে নিবা। তো 2.5 মানে হাফ, 5 মানে হাফ। তো হাফটা কিভাবে নিবা, দেখুন 2, ঠিক আছে, এখানে 2, তো 2 হাফ। তো এখানে দেখো একদম সুন্দরভাবে এখানে মার্ক করা আছে। তো 2 and 3 মধ্যেখানে যে এখানে লম্বা একটা লাঠি দেওয়া আছে, এটাকে বলে হাফ, 2.5 ইঞ্চ। ঠিক আছে, এটা অনেক সোজা, 2.5 ইঞ্চ এটা হয়ে গেছে। এখন যদি বলে তোমাকে 4/1/4 ইঞ্চ, তখন কিভাবে নিবা। তখন আমি বলছি যে 4, এখানে লেখা আছে 4, ঠিক আছে, এটা 4.14 কি কোনটাকে বলে, এইটাকে বলে, যেটা মিডিলটাকে বলে হাফ থেকে কমটাকে বলে 1/4। তো 4.1/4 ইঞ্চ, তখন তুমি এইটাকে মার্ক করবা, এই জিনিসটাকে এইটাকে মার্ক করবা, বুঝলা। এখন যদি বলে যে 4/3/4 ইঞ্চ, তখন তুমি এটা 1/4, এটা হাফ, তার 3/4 এটা হয়, মানে 5 ইঞ্চের একটা আগে 3/4 হয়, এটাকে বলে 3/4। তো এখানে আমি ড্রয়িং করে সুন্দরভাবে দেখাবো তোমাদেরকে, ভালো করে বুঝো। তো এখানে কয়টা লাঠি আছে, যেরকম 4,
4 ইঞ্চ এটা, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ, হ্যাঁ এখন দেখো ভালো করে, 4 ইঞ্চ এটা। এরপরে এখানে আছে একটা ছোট্ট লাঠি, তারপরে এখানে একটা আছে লম্বা, একটু এটার থেকে একটু লম্বা, তারপরে আরেকটা আছে এখানে ছোট্ট লাঠি, এটা সমান। তারপরে এখানে আছে হাফ এটার থেকে একটু লম্বা হবে, এতটুকু হবে। তারপরে আবার ছোট্ট একটা লাঠি, তারপরে আবার এইটার সমান লাঠি, তারপরে আবার এটা, তারপরে আবার এটা। তো এটাকে বলে 5। তো এখান থেকে নিয়ে এখান অবধি 1 ইঞ্চ, ঠিক আছে। এখান থেকে নিয়ে এখান অবধি 1 ইঞ্চ থাকবে। তারপর বুঝতে পারছো, তারপর এই যে এটাকে বলে 4.5, এটা 4 ইঞ্চ, এটা 4.5, এটা 5 ইঞ্চ। তো এই যে 4 থেকে 4 হাফ ইঞ্চের মধ্যে যেটা আছে সেটাকে বললে 1/4, ঠিক আছে। সেটাকে বলে 1/4 ইঞ্চ। তারপরে হাফের পরে যেটা আছে সেটাকে বলে 3/4, ঠিক আছে। এই নাম্বারটাকে, এই লাঠিটাকে। তো এখানে টোটাল আমাদের মার্কিং কি থাকবে, 4 ইঞ্চ, 4.1/4, 4.5, 4.3, 4.4 and 5 ইঞ্চ। এখানে আমাদের 5টা নাম্বার থাকবে, ঠিক আছে। এই মার্কিংটা ভালো করে আমাদেরকে বুঝতে হবে। নাও এটাকে এখানে লিখবো আমি, যেরকম 1/4 কে কি বলে, 1/4 কে বলে লেস দেন হাফ। তো 1/4 হলো লেস দেন হাফ, আর 3/4 হলো মোর দেন হাফ। তো এটা হলো এটার মানে। তো আশা করি তোমরা সবাই বুঝেছো। তো এই প্রসেসে আমরা মেজারিং করব স্টিচিংয়ের জন্য। তারপর দেখো, হাফ থেকে যদি কম থাকে দেন লেস দেন হাফ 1/4, হাফ থেকে তো যদি বেশি থাকে দেন মোর দেন হাফ 3/4, এটাকে বলে। এটার এতটুকুই প্রসেস। তো আশা করি তোমরা বুঝেছো। এখন আমি দেখাবো স্কেলের মেজারমেন্টটা। তো স্কেলটা আমরা, কারণ এই এত ছোট স্কেলটা আমরা কেন ইউজ করি বললে বলতে পারো যে এই জিনিসটা আমরা ইউজ করব কাপড়ে, ফেব্রিকে ইউজ করব, ম্যাটেরিয়ালে। অ্যান্ড এই জিনিসটা আমরা ইউজ করব খাতা, আমরা যে সায়েন্স কপিটা যে থাকবে সেই কপিটা মেনটেন করার জন্য আমরা ইউজ করব। কারণ এইটা দিয়ে যদি আমরা খাতাতে মেজারিং করি, কারণ তার তো খাতার থেকে অনেক বড় বড় ডায়াগ্রামগুলো হয়ে যাবে, তার জন্য এটা বের করেছে। তো এটার মেজারিং সেম, তুমি যেভাবে এখানে মেজারিং করবা এখানেও সেইভাবে মেজারিং করবা। তো এটা আমি দেখাচ্ছি সেম। এই দেখো, ভালো করে ডিটেলসভাবে দেখে নাও। এখানেও দেখো, এখানে লেখা আছে 2, 4, 6, 8 মানে। তারপরে এখানে দেখো এই যে মিডলে গ্যাপ একটা আছে, এটাকে বলে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এটাকে আমরা এই নম্বরটা ধরবো। তারপরে যে ছোটো ছোটো লাঠিগুলো আছে সেটাকে আমরা হাফ ধরবো। ওই হাফের মধ্যে যে সেটার লাঠিগুলো নেই সেটা আমরা আইডিয়া করে ধরবো যে এটা 1/4, এটা 3/4, এটা 1/4, এটা 3/4, এইভাবে আমরা এটাকে মেজারিং করব। তো আজকের ক্লাস এতটুকু শেষ। আজকে আমরা শুধু মেজারিংয়ের প্রসেসগুলো জানলাম। যদি কোনো কিছু তোমাদেরকে তুমি বুঝো নেই, তারপরে আমাকে তুমি আবার কমেন্টে জানাতে পারো। তো আমার আজকের ক্লাস এখানে শেষ। তো
তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, বাই বাই।